ইসরায়েলি বাহিনী কি সত্যি ইরানি হেলিকপ্টারে ধ্বংস করেছে, নাকি স্রেফ মাটিতে আঁকা একটি ছবির উপর দামি ক্ষেপণাস্ত্র ছুড়েছে? ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর এ সংক্রান্ত একটি ভিডিও ঘিরে বিশ্বজুড়ে এখন বিতর্ক তুঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের বড় একটি অংশ বলছে ইরানের সুনিপুণ ফাঁদে পা দিয়েছে ইসরায়েল। আরও জানাচ্ছেন আফসানা নীলা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এবার নকল সামরিক লক্ষ্যবস্তু বানিয়ে শত্রুকে কি বোকা বানাচ্ছে ইরান? IDF এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করা ইনফ্রারেড ভিডিওতে দেখা যায় ইরানের দুটি গোপন অবস্থানে হামলা চালিয়ে একটি MI-17 হেলিকপ্টার সহ বেশ কিছু স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে ভিডিওটি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পর অনেকেই আঙুল তুলেছেন এর সত্যতা নিয়ে। সমালোচকদের মতে বিস্ফোরণের পর হেলিকপ্টারটি যেভাবে অনড় থেকেছে তা কোনোভাবেই বাস্তবসম্মত নয়, বরং সেটি দেখতে মাটিতে আঁকা হেলিকপ্টারের ত্রিমাত্রিক ছবির মতো মনে হয়েছে। ভিডিওর নিচে এসেছে অনেক মন্তব্য। কেউ বলেছেন, আপনারা কি নিজেদের লজ্জায় ফেলার মতো এমন একটি পোস্ট করলেন? এটি যদি আসল হেলিকপ্টার হতো তবে এর ডানাগুলো বোমা বর্ষণের পরও একই রকম থাকতো না। আপনারা শুধু একটি ছবির ওপর বোমা মেরেছেন। অন্য একজন লিখেছেন, ইসরায়েল শিশুদের স্কুল ও মাটিতে চক দিয়ে আঁকা ছবির ওপর বোমা মারতেই পারদর্শী। তবে কেউ কেউ লিখেছেন, ইসরায়েল সত্যিকার অর্থেই ইরানি হেলিকপ্টারে আঘাত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান গত কয়েক বছর ধরেই তাদের সামরিক ঘাঁটিগুলোতে এ ধরনের ডিকয় বা নকল লক্ষ্যবস্তু ব্যবহারের কৌশল অবলম্বন করছে। একটি হেলিকপ্টারের আদলে ছবি আঁকতেই ইরানের খরচ হয় মাত্র কয়েক ডলার, অথচ সেই নকল নিশানা ধ্বংস করতে ইসরায়েল যে নিখুঁত ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তার এক একটির দাম প্রায় 30 লাখ মার্কিন ডলার। IDF অবশ্য এ বিতর্ক নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।